श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। সরকারি প্রকল্প উৎসর্গ এবং উৎসর্গ প্রকল্পের নিয়ম অনুযায়ী আমরা বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি থানাতেই এই গ্রীষ্মকালে যে সময়টা রক্তের একমাত্র ক্রাইসিস থাকে সেই সময় রক্তদান শিবিরগুলো হচ্ছে এবং আমরা সেই যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের সূত্র ধরেই আমাদের থানাতে একটা আয়োজন করেছি। তো আমাদের ডিসি স্যার এসেছিলেন, ভিডিও স্যার এসেছিলেন, আরও যারা এখানে স্থানীয় ডিগ্রি আছে তারা এসেছিলেন। স্যারের একটু আসতে দেরি হয়ে গেল, প্রিয় অনেক উপায় মানে কাজ থাকে, কাজটা করে উনি এসছেন। আমি স্যারকে কিছু বলার জন্য বিরক্ত বলা এই একটি ভালো কাজ করার জন্য আমি আমাদের থানার যে মুখ্য আধিকারিক আছেন, সুজয় আছেন, অন্যান্য তার যারা সহকর্মী আছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমাদের জীবনে আমরা অনেক কাজ করি, সব কাজ কিন্তু প্রত্যক্ষভাবে হয় মানুষের উপকারে লাগে না। কিছু নিজেদের স্বার্থের কাজ করতে হয়, মেয়েদের প্রচার প্রসার, মেয়েদের উন্নতি, অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করতে হয়। কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো সাধারণ মানুষের জন্য কাজ করা। এই রক্তদান হচ্ছে সেইভাবে একটি কাজ এবং আমি মনে করি জীবনে এটা শ্রেষ্ঠ কাজ। কারণ এই কাজের সঙ্গে স্বার্থ থাকে না, কে রক্ত পাচ্ছে সে চিনতেও পারবে না, জানতেও পারবে না। এই নিঃস্বার্থ কাজটি যে তারা করবেন, আজকাল তারা আমরা যারা স্বাস্থ্য বিশ্বাস করি ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ পাবেন। আর আজকাল রক্ত আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লাড ব্যাংকে যেটা হয়েছে, আগে আমাদের ধারণা ছিল যে রক্তকালে সেই গ্রুপের সঙ্গে ম্যাচ না করলে সেই রক্তটা ফেলে দিতে হয়। কিন্তু আজকে রক্তের কোনোটাই ফেলতে হয় না, রক্তের অনেকগুলো ভাগ করে যেটা আমাদের ডাক্তারিওয়ালা প্লাজমা বলে, সেইটা ভাগ করার ফলে কোনো না কোনো একটা জিনিস কিন্তু কোনো না কোনো মানুষের কাজে লাগে। তাই রক্ত যেই রক্তটাই মানুষ দেখি না কেন সেইটা কোনো না কোনো মানুষের কাজে লাগছে। যেটা আজ থেকে 10 কি 12 কি 15 বছর আগে আমরা চিন্তা করতে পারতাম না। আপনার সে গ্রুপের কাজ করলো না, রক্তটা ফেলে দিতে হলো, আজকে কিন্তু সেটা হয় না। আরেকটা এরকম একটা অনুষ্ঠানে একটা ডাক্তারবাবু শুনেছিলাম, যদি 55 আর 60 বছর মধ্যে একটা বয়স সীমা আছে, সেই বয়সের মধ্যে বছরে যদি 3 বার কেউ রক্ত দেয়, এই যে উচ্চচাপ জনিত যে সমস্যা আমাদের শরীরে দেখা দেয়, সেই সমস্যা কিন্তু একটা কমে যায়। এটা আসলে যিনি রক্ত আমাদের ব্লাড ব্যাংকে যে ইনচার্জ ডক্টর চ্যাটার্জি, তার সঙ্গে একটা সেমিনার আমার পাশে বছর সৌভাগ্য হয়েছিল, সেখানে তিনি ব্যাখ্যা করছিলেন যে অনেক রোগকে আমরা প্রতিহত করতে পারি আমাদের যুবক বয়সে, আমাদের যেটা পরিণত বয়সে আমরা যে রক্তটা দান করি। এটা কোনো ভয়ের কারণ নেই, রক্ত দিলে আমি আমার সঙ্গে সঙ্গে মাথা ঘুরবে, এটা একটা ভুল কনসেপ্ট ছিল। যদিও আমরা কুসংস্কার বসে অনেক কিছু পালন করতাম, একসময় রক্ত দিতে চাইতাম না, আপনার হিমালয় এরকম, এটা কিন্তু পরবর্তীকালে দেখা গেল এটা কিন্তু সত্য কথা নয়। রক্ত দিলে সে আরো ভালো হবে, সত্য হলে সে বেঁচে থাকতে পারে, তার শরীরে আবার রক্ত সঞ্চালিত হতে পারে, তার জন্য সে আরো ভালোভাবে থাকতে পারে। আরেকটা কথা খুব আছে আর কি, যে জীবন থাকতে রক্তদান, জীবন চলে গেলে চোখদান, এই দুটো কাজ যদি আমরা জীবনে অঙ্গীকার করতে পারি, আমার যখন এখন আজকাল অত সময় না বা বয়স একটু ভালো হয়ে দাঁড়িয়েছে, আমরা প্রচুরবার রক্ত দিতাম, সেটা কারো ব্যাপার নয়। কিন্তু এই যে মোটিভেশনটা, এইটা মানুষের মধ্যে কাজ করে লিখতে দিয়েছে। তো তার মধ্যে আরো রক্তের অপ্রতুলতা আছে। বড় বললেন গরমকালে রক্তের প্রয়োজনটা বেশি হয়। আরেকটা থ্যালাসেমিয়ার পেশেন্ট আমাদের প্রচুর বাড়ছে, তাই থ্যালাসেমিয়াদের জন্য প্রতিনিয়ত রক্তের যোগানটা দিতে হয়। এইসব ক্যাম্প থেকে সেই রক্তগুলো যায়। যাই হোক, আরেকবার বড় বড় থানার যারা